আমার আজকের কথাগুলি আপনার কাছে অযৌক্তিক মনে হলে আমাকে কমেন্টে গালি দিয়ে যাবেন। আর আমি যদি সঠিক হয়ে থাকি তাহলে এই ভিডিওটা পিনাকি ভট্টাচার্য পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করবেন। গতকাল পিনাকি দাদা অলি আহমেদের পুরনো এক বক্তব্যের জেরে পোস্ট করেছেন, অলি আহমেদ তারেক রহমানকে তো বদমাশ বলতে পারে না। এইটা কোন লেভেলের পলিটিক্যাল ক্রিটিক? দাদা, গতকাল একজন 15 বছরের কিশোরের ছেলে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে বাল ছেঁড়া বলেছে। কোনটা বেশি গুরুত্বপূর্ণ দাদা, পলিটিক্যাল ক্রিটিক? 71-এ একদল মানুষ আমাদের ডেকে নিয়ে লাশ বানিয়েছে ঠিকই, কিন্তু আজও আমরা আমাদের মুক্তির স্বাদ পাই না। রক্ত দেয় সাধারণ জনগণ আর নেতা সাজেন একদল গোলাবাজ, কথার মিষ্টি ছাড়া যার কোনো যোগ্যতা ছিল না। 7ই মার্চের ভাষণের গলাবাজি বিক্রি করে আমাদের অধিকার তো দূরের কথা, উল্টো এরা আমাদের জান মাল ইজ্জত সব নিয়ে খেলে। তাকে আমরা উপাধি দেই বঙ্গবন্ধু। আরেক দল সংবিধানে বিসমিল্লাহ আর কোদাল হাতে ধান ক্ষেতের ছবি বিক্রি করে একই কাজ করে। 71-এ মুজিবের সেই এক পাতা ভারতের লিখে দেওয়া সংবিধান আর আরেকজন হাসিনাকে ইন্দিরা গান্ধীর কথায় ফিরিয়ে এনেছিল। এর আগে পরে আর কিছু দরকার আছে কি এটা বুঝতে যে এরা প্রকাশ্য ভারতীয় দালাল? 47, 52, 71, 90 বা 24 প্রত্যেকবার রক্ত দিয়ে প্রতারিত হয়েছি আমরা। এদের জন্য এই শব্দ বাণিজ্য বা উপাধি বাণিজ্য এদের নিজেদের করতে দিন। বঙ্গবন্ধু, দেশনেত্রী, শহীদ, আপসহীন, জাতীয় নেতা, প্লিজ বন্ধ করেন। এই সমস্ত শব্দ এই প্রজন্ম খায় না। আপনাদের প্রজন্মের মূর্খেরা একদল নিজেদের একাত্ম রক্ষা করতে পারেনি, তার আগেই তাদের দুই ভাগে বিভক্ত করেছে মুজিবের গলাবাজি আর জিয়ার পোস্টার বাণিজ্য। আর শিক্ষিতরা দিয়েছে তাদের বিপরীত চরিত্রের উপাধি আর রচনা করেছে তাদের বীরত্বের মিথ্যা ইতিহাস। সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে আপনারা এখনো আমাদের অঙ্ক শেখান। খারাপের পাল্লায় আওয়ামী 100, বিএনপি 80। আওয়ামী আদর্শে আছে গলাবাজ মুজিব আর বিএনপির পোস্টার বয়। এখনো পর্যন্ত আপনাদের প্রজন্মের কাছে নির্বাচন মানে এই দুই পরিবারের বাইরে না, যাদের মূর্খতার কারণে আজও আমরা আমাদের অধিকার পাই না। আপনাদের এই ভুল শিক্ষার কারণে আজ আর ঘামের পরিশ্রমে খাবার জুটে না। রক্ত দিয়ে বারবার এমন স্বাধীনতা পেয়েছে মানুষ, এদের এখন এক মুঠো ভাতও কিনতে হয় রক্তের দামে। এই প্রজন্ম এই দুই পরিবার আর চায় না। এদের হাতে আমাদের সাধারণ মানুষের রক্ত, এতিমের অভিশাপ। এদের হাসি মাখা মুখের পেছনে রক্ত পিপাসু চেহারা আমরা দেখেছি। প্লিজ এদের উপাধি না দিয়ে চোরকে চোর বলুন। আওয়ামী শাসনামলে তাদের মুখোশ খুলে দিতে আপনার অবদান অপরিসীম। 24-এর শহীদের কবরে এখনো ঘাস গজায়নি। আমরা আপনাদের প্রজন্মের মতো শয়তানকে মহানায়ক বানিয়ে পূজা করি না। আমাদের যুদ্ধটা শেষ হয়নি। আর আমরা আপনাদের মতো নিজেদের একাত্ম বিকৃত হতে দেখে চুপ করে থাকা প্রজন্ম না। দয়া করে আমাদের কাতারে আসুন। এদের পাপের ইতিহাস আপনার চেয়ে ভালো কেউ জানে না। আওয়ামী লীগের মতো এই নব্য ফেসিবাদের গোড়া সহ উপরে ফেলতে আমাদের পাশে এসে দাঁড়ান। আমাদের রক্তের বিনিময়ে চাওয়া দেশটা উপহার দিতে না পারলে মুজিবকে আর জিয়াকে 47, 52, 71 বা 90 বা 24 যাকেই আপনি মহানায়ক আর নায়ক খেতাব দেন না কেন, পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার কিংবা জুবায়ের সাদি সহ সবাই আমরা এদের কাছে বাল ছেঁড়া। ইতিহাসে কে কোন তীর মেরেছে তা আমরা খুঁজি না, আর তোমাদের বানানো গল্পের মজাও আমরা বুঝি না। মানুষের রক্ত তো দূরের কথা, একটা মজলুমের অভিযোগ যার নামে আছে তাকে আমরা চাই না। এটা আমার একার চাওয়া না, এটা একটা প্রজন্মের দাবি।